दर्शक मंडली सबार प्रति रइल सालाम अस्सलामु आलाइकुम। आशा करी सबाई भालो आछेन। এই যে গান শুনতে আসছে আর একত্রিত হয়েছেন এর জন্য জানাই এই গান পার্টির তরফ থেকে অশেষ ধন্যবাদ। আমার বাড়ি হরিপুর এলাম ভিত্তি কাঞ্চন গাইতে আর কাব গান ভাই গো গানের খবর শুনে কেউ মুখে সাবাচ্ছে পান হবে আলকাবে ওই গান। আবার দেবেরও দেবতা যিনি শাস্ত্রে দেবা খান গো ওরে বন্দি ভূমেতে লুটিয়ে মাথা আমরা যাহাদের তরে এলাম সারে গো বন্দি মাথা রাধা কান ঘুমেতে ওই আমি বন্ধু বারে বার ধন্য তাদের গেলেন হরি ও বন্ধু মাতা বসুমতি তার গর্বে আবার কালী ঘাটে কালী আমি ধরি কোথান জলি রে ধন্য রে গৌরেলেন তাদের নিয়ে চরণ আরে কি বলিব দুঃখের বিষয় বলিতে না পারি নামটি আমার হইব হরিপুরে বাড়ি লেখা পড়া অল্প স্বল্প দেশ বিদেশেই ঘুরি থানায় আমার হইতাম
বুঝতে তো পারবা না মোদের নিম্বর সাবধান ভাই গান করেছে তাই পাইনার তো সেই অনেক দিন আগে ঠান্ডায় গান হয় না গরমের করেই দাদা নিম্বর কি করি ছয় ধরা দে মাছ মারি আই আলু ঘাটি করি আলুর ঘাটি দিব লিব ওরে প্রাণের ভাই খাওয়া দাওয়াই আলুর ঘাটি সবাতে খাবার দিল আলুর ঘাটি সাথে ছিল নাই কেউ আজ করিবে পায়খানা কেউ মরবে যুগের দিকটাই দেখে বড় ভঙ্গ লাগে কলি যুগে এসে দাদা চলা হলো ভাই গাছ পালা হইল চেদি চোখে কেন দেখে না জীবন সারা এন্দার গলা খাওয়া হিন্দু মুসলমানের যত থালাবাসি ছিল বটি বাটি দেখো দাদা সবই হলো আরো হাতে চুরি মেয়েদেরা বান্ধে ভাইরে টেডি হাতের ঘড়ি 12 দিরা জামা দাদা আর দিরাতে এলো পিছন দিকে পুতাম বেতা আর দিরার জামা এত অঙ্গ তো ঢাকে না ফেলারি মা হইয়াছে সাড়ে খবর শুনে কেউ মুখে চাবাচ্ছে পান হবে আমি হচ্ছে এই গ্রামেরই, আমাকে অনেকে চিনেন। ওই আসরে দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য। তো কথাবার্তা যদি আমার ভুল হয়ে যায় তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সর্বপ্রথম আমাদের মুসলমান ভাইদের উপর আসসালামু আলাইকুম, অন্য অন্য জাতির উপর নমস্কার। তো যা হোক, আমি একা কথা বললে হয়তো ভালো লাগবে না। আমি যে আসরে দাঁড়িয়েছি, আমার একটা পরিবার আছে, সেই পরিবারের সঙ্গে দু একটা কথা বলি, আপনারাও বুঝতে পারবেন। কোথায় গো, শুনছো না? আরে একটু বাইরে এসো, তোমার সঙ্গে দুটো কথা বলবো আমি। বেদনা ওই আমি সইতে পারি না, আরে যৌবন বয়সে বন্ধু আরে না। যেদিন যৌবন এসেছে সেদিন থেকে তো আমি আছি, হঠাৎ করে কি শুনতে পাচ্ছি গো? আরে বুকের বেদনা আমি হ্যাঁ, সুখে থাকো। আচ্ছা বলো তো, আমাকে আর কত খাটিয়ে নিবে তুমি বলো তো? আরে কি হলো সেটা বলবে তো। এই সংসারে কয়জন লোক আমরা? তুমি, আমি আর তোমার ওই ছোট ভাই। আমার ওই ছোট্ট ভাইটা, হ্যাঁ। আসলে ওই কোথায় কি করে বলো তো? আমি তাকে দেখতেই পাই না। সে কখনো কি বাড়িতে থাকে? কোথায় যায়?
সে কোথায় থাকে কখন কেমন করে বলবো বলো তো? শোনো, আমাদের মা বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ। সেদিন থেকে কিন্তু আমরা কোনো সন্তান নিইনি। তাকে আমরা নিজের সন্তানের মতো ভালোবাসি। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি কোনোদিন তার গায়ে একটা ফুলের আঘাতও দেইনি, কেননা তুমি তাকে খুব ভালোবাসো। হ্যাঁ। তাই তাকে এই মুহূর্তে আমার কাছে ডেকে নিয়ে এসো, আমি তার সাথে কয়েকটা কথা পরামর্শ করব। ডাকতে হবে? হ্যাঁ, অবশ্যই। তাই বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আমি ডেকে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কেমন? তবে আমি শুনেছি ওই গীতিকা তো গ্রামের আগে একটা গান ছিল। ওই বদমাই কোথায় ওখানে যাবে। তাকে ডেকে কিছু কথা বলবো। ওগো, হ্যাঁ। তোমার ভাইয়ের নাম কি দিয়েছে? সেটা বলে ডাকতে হবে না? ট্যাবলেট ট্যাবলেট। আবার তবে যাই হোক, আরেকটা নাম আছে কিন্তু, কি নাম? ভেজাল। ও, যেখানে তাই? সেখানে খালি ভেজাল লাগা। আচ্ছা ঠিক আছে। ট্যাবলেট হচ্ছে তাকে এত ওষুধ খাওয়াইছে, তাও তার গায়ে একটুকু মাংস নাই। তাই বলছো? হ্যাঁ সারাদিন শুধু মানুষের গাল মন্দ খায়, তাহলে মানুষ কেমন করে তার গায়ে কিছু থাকবে বল? হ্যাঁ, নিয়ে এসো নিয়ে এসো, তাকে ডেকে নিয়ে এসো। আরে কোথায় রে ভেজাল? আরে ওই ভেজাল, আরে আমি তোর বৌদি ডাকছি রে ভেজাল। ভাই ছোড়া, বকরি কেন হবে রে ছোড়া? আমি তোর বৌদি ডাকছি। বৌদি ডাকছিস? হ্যাঁ। আইলো আইলো। আমি হচ্ছি পিরিতের নতুন গাড়ি নতুন নারী গাড়ি আমার কি ভাবছিস কে রে? গাড়ি আমার পরে সমেত আশীর্বাদ করে সুখে থাক। আর 20 টাকা দে, 100 পুড়িয়ে দে। 20 টাকা দিব? কেন? কেন 20 টাকা দিব তোকে? আসি দিতে কইলি। আমি বলছি হ্যাঁ। তোকে আশীর্বাদ দিলাম, সুখে থাক। ও আমি শুইতে আছি নুগে। তোকে বলছি সুখে থাক রে বাবা। তোকে সুখে থাকতে চাইছি আমি। সেটা তো ভালো করে কইবি। তবে শোন, দেখা তুই কত পিরিশ করিস রে ছোড়া? হেসে একটু একটু করছি গে। তুই বলছিস যে আমি পীড়িতের কাঙ্গাল, তুই কতগুলো লাগে? তোর গে সব আছে, হার কি আছে? কি নাই তোর? তোর একটা জোড়া আছে, হার কই? তাই বলছিস? হ্যাঁ, তুই তাল খুব বড় হয়ে গেছিস নাকি রে ছোড়া? বড় হো না হাই। তাই শোন, তোর লাগে আর কতবার পিঠ খাবো? এটা তোকে মারেছে কত? তোর দাদা দাদা মেরেছে। তা আমি কি করবো তাই? শোন, এই মুহূর্তে তুই দাদার ওখানে চল, তোর দাদা তোকে ডাকছে। দাদা ডাকছে? হ্যাঁ। চ চ। আচ্ছা ঠিক আছে, চল। ওরে পিয়া গারে নাই ভালো তো লাগে, তুই যতগুলা নিবি ততগুলাই পাবি। আমার কিছু ভালো লাগে না। মেলা ঠিক আছে। পিয়া গারে নাই ভালো তো লাগে না বৌদি, ভালো তো লাগে না বৌদি।
হ্যাঁ এই তো সে তাকে নিয়ে এসেছি। কোথায় এসেছে? হ্যাঁ বাহিরে। এই ছোড়া এই ভেজাল ও এইদিকে আয়। নমস্কার। হ্যাঁ সুখে থাক। হ্যাঁ সুখী আইছি। আচ্ছা কোথায় গিয়েছিলি বলতো? হ্যাঁ কোথায় গিয়েছিলি? আমি বেড়াতে গেছিলাম। কোথায়? মেলাতে। মেলাতে গেছিস? হ্যাঁ। আচ্ছা মেলাতে যাবে তুই আমাকে বলবি না? কিসের লেখা হবো? তুই টাকা কোথায় পেলি? টাকা? হ্যাঁ ওই যে টাকাটা দিয়েছিল 300 টাকা ওটা নিয়ে গেছিল। 300 টাকা ও ফেলো কাকা। ওই যে হ্যাঁ হ্যাঁ। ওই টাকা ফুরে গেছে সব। তা কিসের লেখা হাঁকে ডেকেছে? এদিকে আয়, শোন আমি সংসারে একা কাজ করব না, তুই শুধু করে টাকা ফুরাবি বলতো? না আমি তো কিসের কাজ করবো? ওই ছোড়া তুই কেন কিরসান হতে যাবি? তুই আমার ছোট্ট আদরের ভাই, আমার সাথে যদি কাজ করিস তাহলে সংসারটা আর উজ্জ্বল হবে। ভাই হলে কি ভাইকে ভাগে খাটায়? তোকে আমি খাটিয়ে নিয়েছি, কি এমন খাটিয়ে নিয়েছি বলতো? আর খাটতে খাটতে আর শরীরটা কি দাদা যা বলে তাই তুই শোন। এবার ওই ইয়া উঠলে আলু উঠলে তোকে বিয়ে দিয়ে দিবো। ওই কথা বলছো? হ্যাঁ। বিয়ের কথা? ঠিক আছে, আলুটা উঠলে তোকে আমি বিয়ে দিয়ে দেবো। তাই বল। বলছি ওই মাঠে একটু হাল বয়। আমি হাল বইতে যাবে? হ্যাঁ পারবি কি না? করবি তো? পারবো একটু পারবো। আর তুই যদি না পারিস আমি কি যাবো বল? আচ্ছা যা লাগবে ঠিক আছে বল করে লাইনাতে। বল গেলা এনে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বললাম না আমার ছোট্ট ভাই, আমি যা বলবো আমার কথা শুনবে। আচ্ছা ঠিক আছে। তাহলে মাঠে থেকে সুন্দরভাবে ঘুরে আয়, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি একটু ওই পাড়াতে গেলাম, বিচার আছে, আমি বিচারটা সেরে আচ্ছা ঠিক আছে তুমি চলে দাও। হ্যাঁ সুখে থাক। আমি তো পাঠাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই ছোড়া, এই, তুই এখানে দাঁড়া, আমি বল এনে দেবো। এই ছোড়া, হ্যাঁ কয়া। শোন, এই কেউ কথা বলেন, শোন, বলকে মারবি না, বলকে নিয়ে ভালোভাবে হাল বাবি ভাই। বল যদি ভালো হবে তাহলে আমি মারবো কেন? আচ্ছা মারবি, মারিস না জানে খবরদার। আর যদি বেশি রকম করে আপনি খেপিয়ে লেখা করে ফেলে দিবি। আচ্ছা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আল্লাহ আছিস। আচ্ছা ঠিক আছে।
রাতের আলো হাল জইলেছে বিয়ান বেলা রে এত বেলা বইয়া বেদায় পান্তা নাই কি এনেছিস? পোয়ালে এনেছি। এ পোয়ার গুঁড়োতে লেঠা লেগে গেল জিগে। কি করবি তো? কি খাবি? এনেছিস যখন এটাই খাচ্ছি। হ্যাঁ খা। আর হালকা হার কিছুটা আগিয়ে গেছে বুঝেছিস? সকাল সকাল বাড়িতে আসি। সকাল সকাল বাড়িতে। আচ্ছা ঠিক আছে আসবো যা 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 ঠিক আছে। যা যা। আর কত হলো? হ্যাঁ মতে মারিস না জানি। আচ্ছা মারবো না যা। ঠিক আছে তাড়াতাড়ি আসি। আমি ছোট্ট মানুষ, আমি যাব জমিতে। আমার জমিতে অনেকদিন থেকে যাওয়া নাই। আমি ওরে গোড়রে ছাবারিয়া মাগে গোড়রে ছাবারিয়া
নাগরি নাচিয়া জমিতে এত লোকজন কেন গো? লাগলো মনে আগুনি রে বলকে যেভাবে পিটাচ্ছিস, হ্যাঁ বল বাজবে? কি হবে? হার বল, আমি যা পারি তাই করি। তোর বলকে তুই মারছিস, আমার তো করার কিচ্ছু নাই। না ঘটনা হচ্ছে এই, হ্যাঁ তুই শরীরে এমন কেন? খালি নোট পিস কেটে এই বলকে তুই এত ধরে মারছিস, বল খেতে গেছিস। ওই জায়গায় হাতে খালি উড়া চলে গেছে। এই বলকে খেতে, বলকে খেতে। এই শোন, তুই মানুষ না অন্য কিছু। তোকে 15 দিন আগে দেখলাম একরকম, এখন দেখছি অন্যরকম। আরে তুই এত খাচ্ছিস কেন? বিয়ে করেছিস? আর বাপরে বিয়ে করেনি। বাপে বিয়ে যদি না করে তুই হোলি করতে, হ্যাঁ এই কথা বলছে, আমি করিনি। এই শুন তো, এদিকে আয় আমার সাথে আয়। তোরা বাড়িতে কয়টা লোক রে? আমি আছি, দাদা আছে, আর হার বৌদি আছে। তোর দাদা আর তোর বৌদি নাকি? তোর দাদা কি করে? গ্রামে গ্রামে মাতব্বরি করে বেড়ায়। আর তুই সংসারের কাজকর্ম সব করিস নাকি? আমি ছোট ছেলে, আমি তো ওগুলো করবো। আচ্ছা, তোর জমি কতটি? 10 বিঘা আছে। 10 বিঘা? তুই যদি এখন ভিন্ন হইস তাহলে তুই 5 বিঘা পাবি। তুমি কি হার সংসারে গন্ডগোল লাগাইতেছ? তোর সংসারে গন্ডগোল লাগাতে আমি আসিনি, তোর ভালো বুদ্ধি তোকে দিচ্ছি আমি। হ্যাঁ কারণ তোর চেহারা দেখে আমার হেঁটু ফাটা জল বাড়া যাবে। তাই গো, মানুষের দল যাচ্ছে কিন্তু আমার দাদার কেন দল হয় না? তাহলে কি করতে হবে? 10 বিঘা জমি 5 বিঘা তুই পাবি। আমি পাবো? হালের 2টা বলতে এই মাত্র দেখলাম, হ্যাঁ তুই একটা পাবি। বড়দের ভাগ পাবো? অবশ্যই পাবি। তোরা 2টি ভাই, হ্যাঁ তুই একটা পাবি। বলকে হ্যাঁ তোর বাড়ির সংসারের জিনিসপাতি যা আছে হ্যাঁ সবার অর্ধেক করে তুই পাবি। সবার অর্ধেক পাবো? হ্যাঁ তুই এগুলো নিয়ে তোমরা ধরে হাঁকে লাগছো তো। এই আমি কোন খাইছি নেবো? ওরা লাইতে হবে কেন? আমি লাইতে হবো? এতগুলো ভাগ পাবো তো আমি ভাগ হ্যাঁ নিছি। এই শোন, তোর বাড়িতে তোর বৌদি আছে? হ্যাঁ আছে। বৌদিরও অর্ধেক ভাগ পাবি। আসলে লাগবে তোর বৌদিরও ভাগ পাবি। কারণ শোনো শোনো, ব্যাপার হচ্ছে কি, আমি কিন্তু বাড়িতে যা বেড় বাঁধি দিই। বাড়িতে যে বেড়া বাঁধা হবে নাকি? আমি যাতে আসবো। এই শোন শোন, তোকে আমি বুদ্ধি দিয়েছি, হ্যাঁ তুই যান বাড়িতে যা, আমার কথা জান বলিস না। তুমি বুদ্ধি দিয়েছো কেন? তাও তো হয়, বুদ্ধি দেওয়া কি আমার ভুল?
কি যাবে যাবে ডাকতে আসলে যাবে? আমাকে ডাকবি? অবশ্যই আমি ডাকলে যাবো। আচ্ছা ঠিক আছে যাও। যা, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। খালি খালি যা গন্ডগোল লাগে কিন্তু গন্ডগোল বাঁচবে না কিন্তু, বুঝেছো? ভোগা ভোগা হাত কেটে ফেলেছি, দিয়ে নিয়ে চলে যাবো বদির কাছে, যা কহবো আর হাত কেটে গেছে, হাত দেখে দেখবো আগে দরদ থেকে যায় তাহলে কিছু কহবো, আর তো না থাকে তাহলে কিন্তু ব্যাট মার দিয়ে থাকবো। সে বাইরে এসে ডাকছি, দেখি কি হয়েছে তার। আরে কি হলো রে? আর হাত চলে গেল রে। কেমন করে হাত চলে গেল রে? হাতের অর্ধেক নাই, কি হলো হাতে? কেটে গেছে। কেমন করে? দাদাকে ডাক দে। আরে কেমন করে কহা? ওদের ঘাস তুলতে লেগে কাঁচা ঢুকে গেছে ওর ভিতরে। হাতের মধ্যে কেমন করে ঢুকে গেল? কাঁচা যাবে তো ফাল ঢুকে গেছে। ওই ছোড়া, তুই হাত ভয়া কাজ করিস, তুই পায়ে ভাল লাগবে, তোর হাতে কোনোদিন ভাল লাগবে না কি? হাত দিয়ে মাটি ছুটে দেখেছি ভগাত করে ঢুকে। হাতে দেখতে দে না। মনে হয় ঘাসের হাঁচড় বাজেছে, আমি মনে করি কাজে পড়ে গেল রে। এই লাগে তোকে দাদা কই, দাদা কই? দাদা ভিতরে। দে দাদাকে ডাক দে। কোথায় গো? তাড়াতাড়ি করে একটু। কি হয়েছে বলো তো, আমাকে কেন ডাকলে? আমি সংসার ভাগ নিয়ে গেছি। তোমার এই ভেজাল ভাই সব সময় সংসারে শুধু ভেজাল করে। কি করেছে তোমার সঙ্গে? কি করেছে জানো? ভোগা দিয়ে হাত বান্ধা লিয়েছে, বলতে নাকি হাতে ফাল লেগে গেছে। তুমি খুলে দেখছো ওখানে কাটেই হ্যাঁ, কাটেনি। ভেজাল। হ্যাঁ, এভাবে তোর কাজটা জাল হয়ে গেছে। হার ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা? আমি আর একটা থাকবো না। থাকবি না তো যা। কোনটা যাবো? কি বলতে চাচ্ছিস তুই? খুলে বলো আমাকে। আমি হার সংসারে যতগুলো আছে সবগুলো আমি ভাবছি। ওকে মাগে। ভেজাল, হ্যাঁ, এই কথা আমার সামনে বলতে পারলি? কার সাথে গাঁয়ের সামনে কোনোভাবে? আচ্ছা, হঠাৎ আর কি যেন হয়েছে? আমাদের মধ্যে থাকবে না, ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, ভালো মানুষ মাঠে গিয়েছে, কিন্তু মাঠ থেকে এসে কি হয়েছে? তাহলে কি করতে চাও বলো তো? কি করতে এই, চাই? ভিন্ন হও, ভালো না, ভিন্ন হবি না। না, ওটা আমি শুনবো না। হাতে সবগুলো দিয়ে দেন, আমি আলাদা হয়ে খাবো। এই শোন, হ্যাঁ। তোকে কিছু দেওয়া যাবে না। তোর কেউ আছে নাকি তাকে তুই ডাক দে। এ হাঁকে দিবি না? না, তোকে কিছু দেওয়া যাবে না। দিবি না? না, তোকে খাইয়ে পাড়ায় মানুষ করে চিকেনে দেওয়া লাগে মারবি নাকি আমাদের? কোনটা? আখা ভাঙ্গা দেবো আমি। ওকে, বাই। তুই মাঠে গেলি কাজ করতে, আর হঠাৎ একটা বলছিস তুই ভিন্ন হয়ে যাবি। আসলে আমার কথাটা শোন, ভিন্ন আসলেই ভালো না। তুই এগুলো ভাঙিস নে। তোর কেউ আছে কোনো মাতব্য? অবশ্যই আমার মোড়লকে আমি ডেকে নিয়ে তুই আমার মধ্যে আর থাকতে চাচ্ছিস না। আমি থাকবো না। ঠিক আমি আছে। সবগুলো এক এক করে ভাগ করে দেবো। তাহলে তুই তাকে ডেকে নিয়ে তুই যা যা ওই, পাবি। তোকে একটা সুই পর্যন্ত দেওয়া যাবে না। তুই দিবি না? না, দেওয়া যাবে না। তোকে কিছু দেওয়া যাবে না। কিছু দিবি না? না, কিছু তোকে দেবো না। আরে ওর দিবি কিনা দেখছি আমি। আচ্ছা যা, ওর কোন মাতব্য আছে কিছুই কে পাবে আছে না, এটাকে দেখছি নিয়ে তো। যা। যা ডেকে নিয়ে যা, যা। দেখছি। দিবি কিনা দেখছি। সুয়ের ভিতর দিয়ে সুতা কিভাবে ভয় করছো কেন? চলে গেল আমি। মানে শুঁয়ের ভিতর সুতা দিয়ে দিস, ছাড়বি আজ। সুতা দিয়ে ছাড়বো আমি। ঠিক আছে, যা। আচ্ছা, তাকে ডেকে নিয়ে এসছি, আসো। আচ্ছা যা। আচ্ছা চলে গেল।
কোনটা যাও মোড়ল মশাই কে রে এই এদিকে আসেন। এই আমি যেতে পারবো না হাগো কাজে ব্যস্ত আছি আমি যেতে পারবো না সংসারে বেল লাগিয়ে তো হার ক্ষতি করে ফেলে দিল। আমার বিচার আছে কীর্তি কাঞ্চনে যাবে না? না আমি যাবো না তোমার পুস্তের পালাতে কিন্তু আগুন ধরে দিবে। এই 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 শোন 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 এই দাঁড়া 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 আমি এই চ্যাংড়াকে দেখে খুব টাউট মনে হয়েছে আমার খেড়ের পালা যদি আগুন লাগা যায় 4000 টাকা অ্যাকাউন্ট খেড়া এখন আমার গরু আছে বাড়িতে অনেকটি এই হার বাড়িতে সংসারে যে আগুন ধরে। এই শোন ভাই শোন আমি যেতে পারবো না পারবে না? না তাহলে চলে গেলে কিন্তু ভাবি। কোনটা যাবি হ্যাঁ? কোনটা এই যে তোর বল আছে না? হ্যাঁ গোড়া পাড়া পা কাটে দিবি। এই 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 আমার বলকে দিয়ে আমি পুরার ভেঙে এখন হাল বাবো হাল বল আবার দেখা দেখে। আমাকে যেতে হবে অবশ্যই যেতে হবে। এই তুই দাঁড়া ওখানে আমি আসছি চ্যাংড়া অন্যরকম মরা ধরেছে এখন হার বাড়িতে যেতে হবে। তোর বাড়ি যেতে হবে সংসারে পেড় বাঁধিয়ে দিয়েছি। হ্যাঁ সব এক এক করে ভাগ করে নেব। এখন হাত ছুটে যেতে হবে, বুঝেছো? তোর সাথে যাবো হ্যাঁ অবশ্যই। এই দাঁড়া হ্যাঁ তোর সাথে যখন যেতে হবে এখন সে ভগবান বা আল্লাহ আমার ভাগ্যে যে কি লেগেছে হ্যাঁ। আমি বলতে পারছি না আমার স্ত্রীকে থেকে আমি বিদায় নিয়ে এলি আগে কিসের বিদায়? ফের একটা জায়গায় যাবো মরবো কি বাঁচবো মরে গেলে আমিও খাটলাতে নিয়ে চলে যাবো। আমার স্ত্রীর সাথে দেখা হলো না দেখা হবে না। তুই এখানে দাঁড়া আমার স্ত্রীকে ডাকি কিসের লেগে দেখবে গো? এই একটু দাঁড়া রে চ্যাংড়া তো হার বেল বাঁধে হার সর্বনাশ করে দেবে। এই কোথায় পিয়সি কি হয়েছে? তাড়াতাড়ি বাইরে আসো আমি জান নামে চলে যাবো জাহান নামে যাবে তুমি? হ্যাঁ কেন তুমি জাহান নামে যাবে? তুমি জাহান নামে যাও তাহলে আমি কি বেবাজি করব? বিদায় করতে যাবো আমাকে একটু বিদায় দাও তাই নাকি? আমাকে দেখেছি 10 গ্রামের মুরগ তো 10 গ্রামের মুরগ করে বেড়ায় তাই আসতে হতো এই তাড়াতাড়ি আসো গো শীতের জানে আশীর্বাদ করে শুনে থাকো এ হাগো যাই বেলা কি কহছো কহ তো এই এই হাত গুলো তর সইছে না আমি যাবো বলে বিদায় বিদায় নিতে আসছি এখানে লে লা কয়া কয়া চলো তাড়াতাড়ি চলো এই শোনো হ্যাঁ বলো আমি এমন একটা কাজ করে ফেলেছি কি করেছো তুমি আমাকে এই মুহূর্তে বিচারে যেতে হবে তুমি তো সারাদিন বিচার করেই বেড়াও আবার নতুন করে কিছু বলতে হবে বলো তো হ্যাঁ তো তা আবার কি বিচারে যাবে তুমি বলো তো আমি বিচার করতে যাব আমাকে বিদায় দিয়ে দাও তোমাকে বিদায় দিব হ্যাঁ ওকে দাঁড়ো শুনো এরকম শুনো হ্যাঁ বলো
বিদায় নিবে তাই না? হ্যাঁ তাহলে কিভাবে কি করে বিদায় নিবে সেটা তো তোমাকে বলবে। যাবো যখন তোমার মুখ থেকে আমি একটা গান শুনবো। গান শুনতে চাও? এটা তোমার বিদায়? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তুমি বসো, শোনাচ্ছি। একবারে এমন গান শোনাবে যে মদ মজা করে ফেলে দিবে। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি তাই শোনাচ্ছি। আচ্ছা ঘটনা হলো আমার স্বামী তো একটা মুরুল মুরলি করে বেড়ায়, তাই বিদায় হয়ে যাবে আমাকে নিয়ে একটা গান বাজাবে, আমাকে করে যাবে। ও বন্ধু তুমি এতদিন, তাই নাকি? হ্যাঁ, ওরে কোথায় ছিলে লুকাইয়া, ওরে তোমার আশায় আছি আমি পথ চাহিয়া। তাই হ্যাঁ, ও বন্ধু তুমি নদীর পানি কখন জানি হয়নি এখনো? হয়েছে? হ্যাঁ হয়েছে। চলো চলো। হ্যাঁ বলো। তুমি একমাত্র আমার স্বামী তাই না? হ্যাঁ তুমি যত মন করে বেড়াও কিন্তু আমি খুব কষ্ট পাই, তাই তুমি ভালোভাবে বিচার সালিশ করে বাড়িতে ফিরে আসবে। আমি যাবো আর আসবো। ঠিক আছে, তার তুমি যাও। ভেতরে যাও, আমি চলে গেলাম। ঠিক আছে, শোনো। আশীর্বাদ করে সুখে থাকো করে। ওরে ক্যাঙ্কা দেশ আমার বিয়াই দিছিল শোনো, এই বিচার যা করবে কিন্তু সুষ্ঠুভাবে করবে, সুষ্ঠু বিচার ওর দিবি? মধ্যে যা কিন্তু ভেজাল লাগাবে না। ভেজাল লাগাবো না। ডাক ওদেরকে তোর ডাক। না জামাই তুই সাওয়ালের বাবা
কে বদে বারা দাদা কই দাদা গেলে এসে এসেছিস এসে হার মরনকে তবু কান্নেরটার নাম মরসাই আশীর্বাদ করে সুখে থাকো। এখানে বসে যে একটা কথা আছে আবার কি হয়েছে এটার অর্ধেক ভাগ আমার অর্ধেক আটখানিতে বসে এই আটখানিতে আমি কেমন করে বসবো? একটা চেয়ারের মাঝামাঝি যদি ভুল করলে না শোন আটখানিতে মানুষ বসতে পারবে? নানা এসেছে আমাদের বড় তাই না আমার ভাগটাও দিলাম সেখানেও বসবে কেমন তুই একটু ওই সামনে যা আমি তার সঙ্গে দুটো কথা বলতে চাই। এখানে বস বসলাম। ব্যাপার হলো শোনো, আমরা দুটি ভাই হ্যাঁ, সেই ছোট্টবেলায় ওগুলা কইতে হবে না ওগুলা কইতে হবে না ওটা হার মরো দাঁড়া আমি বলছি সে ছোট্টবেলা থেকে তাকে আমি মানুষ করেছি আজ হঠাৎ তার কথা শুনে আসে বলছে ভিন্ন হবে একটু বুঝিয়ে বলবে যাতে ভিন্ন যাতে না হয় এই কি বলছে শুনলি? ঠিক আছে তুই ভিন্ন হোস না। বিচার করে নিবে ওই ছড়া আগুন ধরে নিবে ওই ছড়া এই সন্ত তাতে আগুন লাগাবি? এটা তো জানা বেশি না আমি বিচার করে দিব। সব গেলে এক আর মতি গতি তো ভালো সব নয়, ভাগ করে দিব। আচ্ছা কি বলতে চাচ্ছ আসলে কি ভিন্ন হবে ওই একতে থাকবে না, মানে ভিন্ন হবে ভিন্ন হবেই। আচ্ছা আমার সংসারে কি এমন পাবি তুই বলতো আচ্ছা কি কি পাবো সেটা কহছি হাকে এক এক করে ভাগ করে দিবি আচ্ছা বল বল সব কিছু ভাঙিয়ে বলতো। আচ্ছা ঠিক আছে শুনেন তাহলে ওই দাদা গো ভাগ করে এই শোন 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 শোন, এরকম অবস্থা করলে পারবে না বিচার করা আসা তো আমার ভুল। এই এমন তাদের হুড়কি মেরেছে, এর হুড়কি বলে বিচার করা যাবে তোর? আমি দুটির সাথে বেল লাগাচ্ছি ওদের সাথে বেড় লেগেছিস? ওখানে ডালা থেকে ভালো করে বলবি, কি পাবি সব খুলে বলবি। দাদা গো ভাগ করে দাও গৃহস্থালি রবনা সাথে তাই বলছিস ও ভেজালি কি সোনালি বলবে কি লোকে ওরে ভাগ করে দাও গৃহস্থালি রবনা সাথে ভাগ চাচ্ছিস ভাগ আমি তো তুই এমন করছিস কেন বলতো আমি কি করলো আমি তোর বড় দাদা সব সময় আমাকে সম্মান দিয়ে চলবি কেমন আচ্ছা বল দূর থেকে বল ভাগ করে দাও গৃহস্থালি একসে তো থাকবো না ভাগ করে দাও গৃহস্থালি একসে তো থাকবো না স্বর্গের সাথে বলতে গিয়ে উঠলো মুখের খানা স্বর্গের সাথে বলতে গিয়ে উঠলো মুখের খানা তোমার ছায়া তোমার বইয়ের মুখে অনেক পাগলা ভালো না ওই ছড়া এই কি হয়েছে রে? আমি বিচার করে নিব এই জোর জোর, তার মানে ওর চোখটা খাবি তুই? ভালো করে ডালা থেকে বলতে বলছিস, দেখাচ্ছি ওই দেখাচ্ছিস, ভালো করে বল। আচ্ছা বল তোমার ছায়া তোমার বইয়ের মুখের অনেক জোর অনামুখী সব যে ভাগ্য ছিল মন তুমি বেলাও সারাদিন মোল্লাই করে আমি তাকে সারাদিন মাটিঘাটি করে সারাদিন কাজ করিয়া শরীর করু মাটি সন্ধ্যাবেলা আমার লেগে দেখা আমি বুঝতে পারছি আমাকে অপমান করবে না ওকে আমের ঘাটি খিলা গেলে আমার শরীরটা কি করেছো? আমি ওকে ছোট থেকে মানুষ করেছি ওকে কি হামের ঘাটি দিব ওকে আমি পায়েস রেখে দিয়েছি এই এই তোকে বড় পায়েস দিয়েছে ওই লেগে মিষ্টি লেগেছিল এইখানে মিষ্টি লেগেছিল। পায়ে গে কি দে তুই দিব ওই হামের ঘাটি দিয়েছি সাথে বদমাই পাহাড় ওরে ভাগ করে দাও কি রসালি একটা তো থাকবো ভাগ করে দাও কি রসালি একটা তো থাকবো না স্বর্গের সাথে বলতে গিয়ে উঠলো মুখের খেলা তোমার ছায়া তোমার
হয়ে মুখের অনামুখী সবিলে ভাগে ছিল মন তুমি বেড়াও সারাদিন মোল্লাই করে আমি থাকি সারাদিন মাটিরানি করে সারাদিন কাজ করিয়া শরীর করু মাটি সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখে হবে আমি কি করলো কি এমন করেছে বলো তো কি করছে তুমিও কম না এই শোন অবশ্যই বলার আছে তাই বলছি শোন হ্যাঁ আরে কোলে পিঠে কইরা মানুষ করেছি তোকে আরে কোলে পিঠে কইরা মানুষ করিনু তোকে ছোট রেখে তোর বাবা মা গিয়েছে মরে আরে ছোট রেখে তোর বাবা মা গিয়েছে মরে পেটের ভাত ভাগ করিয়া তোরে দেখাওয়াই পেটের ভাত ভাগ করিয়া তোরে দেখাওয়াই তোর মা তো নিমো খারাপ এই জগতে নাই শোন আবার বলছি এ ঢংনার কইতে লাগেছিস আচ্ছা আবার বলছি এই ভালো করে বলো আরে কোলে পিঠে কইরা মানুষ করিনু তোকে কোলে পিঠে কইরা মানুষ করিনু তোকে ছোট রেখে তোর বাবা মা দিয়েছে মরে আরে ছোট রেখে তোর বাবা মা দিয়েছে মরে নিজে না খাইয়া আমি তোরে দেখাওয়াই তোর মা তো নিব শোন ওই আফসোসের কথাটা বলেছে কিন্তু আসলে খুব খুব সুন্দর করে মানুষ করেছে কিন্তু বলছি তোর মা তো নিব খারাপ এই জগতে নাই পেটের ভাত ভাত করিয়া তোরে দেখাওয়াই আজ আমার কলঙ্ক করলি দশের সাক্ষাতে আমি থাকবো না এবার আর থাকবো না যাও দিক তুই আমার 10-এর মধ্যে অপমান করেছিস এখনই যাবি থাকলি আছে এই তোর বলার কিছু আছে ওরে লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না কত লোক ঝুঁকিয়া আমাকে বলতে পারছিস না সামনে চলে আসতে হবে তোকে বল ওখান থেকে বল ওরে লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না কত এক জায়গাতে খাটে দিয়ে করি ওই ছোড়া তুই এক জায়গাতে খাটে দেখো না না আমি তো তোমার ব্যথা বুঝতে পারছি দুলে তুই এত করে বড় বল। মিথ্যা কথা বলতে পারলি এই আমি 10 টাকা হাটে গেছেন হ্যাঁ এটা বলের মাছ দিয়েছি বলের মাছ দিয়েছিস ওই বলের মাছের মাথা দিয়ে দাঁড়াকে আর মাকে দিয়ে ভেজা আরে ফিরতে দিয়েছি তোর গতরে ক্যালসিয়াম নাই বলের ক্যালসিয়াম মাছের হবে লাগে মাথায় কি থাকে বল এই মাথা মাথাতে মগজ থাকে বলতে পারতি আমাকে ভালো করে বল ভালো করে। এক জায়গাতে খাটে দিয়ে করি দাদাকে দিই বেশি কাটে আমাকে দিই কম তুই তো হলি এক নম্বরের চুরি করার কম আমি বলে চুরি করে না কি তোর করব বউ চুরি করে তোমাকে বিয়ে খাই দিবি আমাকেও তাহলে আমি এখানে থাকবো না চলে যাবো চাল চুরি করে নিয়ে যায় দোকানে যায় জর্দা নিয়ে চার টাকাতে কপাল করে গিলে নিয়েছে এত বড় মিথ্যা কথা বলতে পারলি টাকাটা কহিল তোর মুখ দেখ তুই কয়টা পান খেয়েছিস আর আমার বাড়ি এলে কয়টা পান খেয়েছিস তুই তো হলি এক নম্বরের চুরি করার জম 10 বিঘা জমি আছে 5 বিঘা দাও দুইটা হালের বলদ আছে একটা তুমি নাও বাড়ি বুলা থোয়া আছে একটা বুলা গাই আসার মাসে কাপড় আছে ফাঁকা ওই ছোড়া এই ওটা ছিঁড়ে যাবে রে এটা ছিঁড়ে যাবে আশার মারে সে পাট ছিড়াচ্ছে তুই এখন কোনটা পাবি পাট চাইলে ভাগ করে নিব এই ভালো করে বল আগে ভালো করে বল। পাটটা দিয়ে তুই কি করবি বলতো হ্যাঁ কি করবি মাথাতে বান্ধে আমজার পিডিবির মতো বাসিতে ফুটিয়ে বেড়াবো কে চাকরি দিবে বলতো কে আর তাই বলছি শোন হ্যাঁ আরে মায়ের বাড়ির পাড় আছে আমি তো দেব না মায়ের বাড়ির পাড় আছে আমি তো দেব না তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না আরে তোর কথা পাড়ার লাগে জড় করে দিতে না বালিশের কথা করা দিচ্ছে মাথার তলে বালিশের কথা করা দিচ্ছে মাথার তলে খাওয়ায়া পড়ায়া মানুষ করেছি যে তোকে হাত পালিয়ে যা বাড়িয়ে আমার বাড়িতে আমি হাত পালিয়ে বাড়াবো তুই হাত পালিয়ে বাড়ি মানে কি করবি ওরে হাত পালিয়া বাড়াইব কিসের কাজ পালিয়া থামবি না তুই আমি এখানে দাঁড়িয়ে আছি এই তারপর তোকে আর কত মারবে রে এই আমি মনে করছি বুঝলে গেছি আচ্ছা মনে করে সুন্দর করে বল
হাত পালিয়া বাড়াইব কিসের কারণ হাত পালিয়া বাড়াইব কিসের কারণ সবই তো আমার কামাই ভেবে দেখে মনে এক এক করে ভাগ করিব কিছু করার না বিচার করতে গেলেও তোরা তেরাও তো পারবে না পায়খানার বাবুর খানা মুছালারি ঘাটি সমান সমান ভাগ করে দাও দিও না কো ফাঁকি থালা বাটি তুই এমন করছিস কেন? থালা বাটি মানে আর এটাও ঝোঁকা হবে না তুই যতগুলো নাম বলছিস, আমার সংসারে এতগুলো জিনিস আছে আমি নিজে জানি না। আচ্ছা বলতো বলতো। থালা বাটি ঘটি কদুর দাবু হারো হাতা খানা হাত কাটি আর লাতা ধাটা বলুন চুলা কালন ধামাই আরো ইয়ারি ভানুষা হাড়ি আছে একটা ভাতের হাড়ি 10-12টা থালা আছে এ তো আমার দালা রাতের ছালা দেয়নি তারা? এ ওকে পা মোছা ছাড়াটাও দেওয়া হয় না? হ্যাঁ, বলো বলো। ওই কি একদিন পা হয়? পাত হয় না? প্রতিদিন ওই থালাতে পা মুছে যা ঘরে শুতে পড়ে। আমি কিসের লেগে একদিন পা ধুতে যাবো আমি একদিন কেতা খেতে দিব ওই থালাটা নোংরা গেছে, ওই থালাটা ধুয়ে দিয়ে একটা নতুন থালা পাড়ে দিয়েছে। তুই এটা নতুন ছাড়ে হামুন করতে ওটাতে আমি শুতে আছি গে না শুনেন, দেখেন নতুন থালা দিয়েছে তারপর বলছে যে পুরাতন। রং নাই করে হাত পালিয়া বাড়াইব কিসের কারণ হাত পালিয়া বাড়াইব কিসের কারণ সবই তো আমার কামাই ভাবে দেখে মনে এক এক করে ভাগ করিব বিচার করতে গেলেও তোরা তেনাও তো পাবি না পায়খানার বাবুর খানা মুছালারি ঘাটি সমান সমান ভাগ করে দাও দিও না তো ফাঁকি থালা বাটি গদি দাবু আরো হাতা দাতা পাটা সালন খানা হাত কাটি আর লাতা লাতা কি করবি রে? হাত পা ফাটে গেছে স্যাক দিব ওকে মা, ওই লাতাটা লিবি মাথাটা নিয়ে তুই পায়ে ফাটে গেছে স্যাঁত দিবি। আচ্ছা যতগুলো কথার নাম বললি, না না আপনি কি বলতে পারবেন কি কি বললো? আমার মনে তো থাকবে, এতটুকু মনে হবে না। বিচার করে নিবে আমার এত মনে হবে না। আমার সংসারে যে এত জিনিস আছে তারপর তো আমি বলতে পারবো না। দাতা বল, আর পাটা কিছু আছে? সালন খানা হাত কাটি আর লাতা দাতা বলুন চুলা কালন ধামাই আর ইয়ারি ধানুটা হাড়ি আছে একটা ভাতের হাড়ি 10-12টা থালা আছে এ তো আমার জ্বালা রাতের বেলা পূজা পাই হাসি আসছিল উপরে আমার চলে গেছে হাসি আসছিল উপরে চলে গেছে, আবার হাসবি দে, বল আবার ভালো করে। শোনো আমি বলি, আসলেই ওই সম্পূর্ণ ভাগ নেবে। হ্যাঁ, আচ্ছা তোমার কিছু বলার আছে বলো তো দেখি। তাই বলছি শুনো। হ্যাঁ বলো। আরে ভিন্ন হওয়া নয়তো ভালো ভেজালি রেশন, ভিন্ন হওয়া নয়তো ভালো ভেজালি রেশন, কেরাসিন জুটিবে রে তো জুটিবে না। ওটা কিচ্ছু লাগবে না, চার্জার লাইটটা ছোট জ্বালাবো চার্জার দেখাবি? নুন লাগবে না, পান্তা করে খাই নেবো। তাই বলছিস? যে কথাটা বলেছে একটু মনোযোগ দিয়ে শোন, ভিন্ন হওয়া আসলেই ভালো নয়। আচ্ছা কহা আরে ভিন্ন হওয়া নয়তো ভালো ভেজালি রেশন, ভিন্ন হওয়া নয়তো ভালো ভেজালি রেশন, কেরাসিন জুটিবে রে তোর জুটিবে না নুন, কেরাসিন জুটিবে রে তোর জুটিবে না নুন, ভিন্ন হয়ে কাকে নিয়ে করবি রে সংসার, অবশেষে গারস্থালি হবে রে সরকার ভেজালি হবে রে। কাটলা চৌকি বক্স কে টায়ার বালিশ কাটলা চৌকি বক্স কে টায়ার বালিশ গাছা প্রদীপ হারি গেলে চলবে না বালিশ এই, শাকিন কোথায় পেয়েছিলি? উল্টে পেয়েছিল হ্যাঁ, কোথায় পেয়েছিস শাকিন? ওটা পেয়েছি আমি মেলা ফেলে এসেছি কেমন করে নিয়ে আসলি ওটা? কেমন করে নিয়ে এসেছি পাহা কেমন করে বল? ওই যে টাকা ওটা তো টাকা আমি দিয়েছিলাম। টাকা দিয়েছিলেন ঠিকই আছে হ্যাঁ মেলা চলে গেল যে জুয়া খেলে হেরে গেছে হ্যাঁ, মানে আমি যে টাকাটা দিয়েছি তুই হেরে গেছিস। হেরে গেছি তারপর মাথার ভিতরে আউল বাউল শুরু হয়ে গেল এখন কি করি দোকান দিয়ে হাইটা চলে আসছি চলে আসছিস। আস্তে আস্তে দেখছি হ্যাঁ গামছা আছে চটাম করে নিয়ে নিবি দেবাগুলো দেবে লে হাঁটছি 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 দেখছি যে একটা মসজিদে লণ্ঠন জ্বলছে মসজিদে ওইটা টান মেরে নিয়ে চলে এসছি ওইটার ভাগ কি ভাগে দিবা হবে মানে তুই চুরি করেছিস, ওই জন্য বলছিস যে ওটার ভাগ আমাকে দিবি কিসের না? চুরি করা খোঁজ হলে ওটা দিয়ে দিব খোঁজ হলে দিয়ে দিবি। হ্যাঁ তারপর ওরে খাট কাটলা চৌকি বক্স কাটায়ার বালিশ কাঁচা প্রদীপ হারিয়ে গেলে চলবে না লালিশ চেয়ার
টেবিল বেঞ্চারো ভাঙা কাঠের পাশি মুরগা মুরগি বতক আছে আরো আছে খাসি মুরগা নিবি না মুরগি নিবি কহ? আমি মুরগা লিব। মুরগা নিবি বেশ ভালো কথা হ্যাঁ। আর মুরগিকে খাইতে দেবো তোর মুরগি যেন না আছে আর যাবে না, অবশ্যই যাবে না। কেনে এই মুরগি বান্ধা থোয়া জিনিস এ আমার মুরগিকে খাইতে দেবো আর মুরগা এসে কুকু 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 করে। এই ছাড়া। মুরগি বান্ধা থোয়া জিনিস না, তোর মুরগি খাইতে দিবি ওর মুরগি যাবে, ওর মুরগি খাইতে দিবি তোর মুরগি যাবে। ভালো করে বল, ভালো করে বল। বতক আছে আরো আছে খাসি কথা গিলাস আছে আরো আছে মই 12 বছরের দই খাবার কাতারি দেখো এই 12 বছর আগে দই খেয়েছিস, এখন কাতারি কোথায় পাবি? 12 বছর আগে দই খেয়েছিস, ওই কাতারি আছে। আচ্ছা ওটাতে কি করবি তুই বলতো? ওটা ভাঙ্গা ছাই ফেলা পুরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। 12 বছরের দই খাবার কাতারি দেখো উদাল আইসা দাও আরো আছে তাই আর একদিনের ভাগ করিব কান্ঠাই আছে ছাই গো মোড়ল এই তুই ছাই কি করবি? কোচ্চা বাতাস উড়াই দেব কোচ্চা বাতাতে উড়া দিবি? উড়াই দিলে কি হবে বলতো? আচ্ছা ওটাও অফ দিয়ে দাও, ওটাও অফ দিয়ে দাও। শোন, আচ্ছা এত কিছু এই বল, ভালো দিতে করে পারি, বল। আমি ছায়ের ভাগও দিব। আচ্ছা ঠিক আছে পা আচ্ছা এত ভেজাল ভালো না রে ছোড়া। পা তাই বলছি। আরে শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, শোনো শোনো প্রাণের স্বামী বলি তোমার কাছে, গাজালিরি যাহা কিছু দিয়ে দাও তাকে, গাজালিরি যাহা কিছু দিয়ে দাও তাকে। এখন আমি ওগো স্বামী সত্য কথা বলি, এখন আমি নিজের মনে বাবার বাড়ি চলি গো স্বামী, আমার বাড়ি চলি। আমার বাবার বাড়িতে যাবা, থাকবো না এখানে। আমি শোনো গো বদি কোথায় যাচ্ছ তুমি কি হয় না আবার? কিসার মূলে তোমারও ভাগ পাবো যে আমি তুই এটা কি করছিস? ধার দিচ্ছি চোখ মারবো এই, এই, আগে তুই চোখ মারবি। কেন এই চোখ পাতে আমাকে জান লাগে না, তো তোর থেকে মার। পারবি রে ছোড়া। করবো হ্যাঁ শোনো শোনো গো বদি কোথায় যাচ্ছ তুমি শোনো শোনো গো বদি কোথায় যাচ্ছ তুমি কিসার মূলে তোমারও ভাগ পাইবো যে আমি বাবা তোমায় একটে থাকতে বাবা তোমায় বিয়া দিয়াছিল সেই টাকার ভাগ আমি খাবো কিনা বলো বিচার কথা বললে কথা না, আমি তো আছি। হয়েছে হয়েছে। এই, 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 শোন, এই, শোন। এটা তোর বদি, হ্যাঁ একে কাটা কিভাবে ভাগ করবি তুই? বিভাগে ভাগ করবো মিডিলে চোখ এই শোন শোন শোন, মিডিলে চুপ মারে আর কোনটা লিবু তুই? আমি মিডিলে চোখ মেরে নিষ্কান্ত নিয়ে নেব ওটা তোর বড় বদি, আমি বলছি, মুস করে কথা বলিস। ভাই আমার শোন, হ্যাঁ এতগুলোর ভাগ শেষে আমি কিন্তু তোকে দিতে রাজি হয়েছি, হ্যাঁ কিন্তু তোর মায়ের তুল্য বৌদিকে তুই মধ্যে থেকে কেটে ভাগ করে নিবি। ওইসব হিসাবই বাদ আমাদের বাবা মা অনেকদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাই তোকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি। আজ এই বিচারের মাঝে তোর বৌদিকে তুই কাটতে চাচ্ছিস, তাই না? কিসের লেখার সেটা শুন বাবা আমি যে কথা ভাবতে পারছি না। আচ্ছা বলতো তুই কি করবি? এই নিচ থেকে কেটে তুই কি এমন আমি করবি? ওটা নিয়ে বদি হচ্ছে আর মা সমতুল্য, ওখানে চোখ মারে কাটে নিয়ে আমি বদির চরণ সেবা করতে যাবো। এই কথা বলছি আমি জানি, কি কথা বলবি রে ভাই? আমার ছোট্ট ভাই, আমি তাকে অনেক ভালোবাসি, তাই। আচ্ছা তোকে এই বুদ্ধিটা কে দিয়েছে বলতো? এই বুদ্ধি হ্যাঁ এই বুদ্ধি হাতে মোড়ল দিয়েছে মোড়ল না না এ না না ওই তো সব গণপনের মন এই, 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 এখন কি করতে চাস এই বদমাইশ? না না এই শোন 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 শোন, তোকে আমি বলেছিলাম তুই আমার কথা বলিস না। এই গন্ডল লাগাতে ঝামেলা করছে সব গন্ডল লস্টের মোড় এই মোড়ল। তোর ভালোর কানে তোকে আমি বলেছি। না না শুনেন, এদিকে আসেন। হ্যাঁ বলো। আপনার যে কাজটা করেছে আসলে অন্যায় কিনা? এটা পুরাই অন্যায় অন্যায়। তাছাড়া তো আমার আর কোনো বুদ্ধি নেই। কাজ আর জীবনে করবেন, আপনি কান ধরে সবার মাঝে বলেন। কানও ধরা লাগবে? কান না ধরলে হয় না? না এমনি ক্ষমা করা যায় না গো। আচ্ছা জোর হাত করে বলো। আচ্ছা কানে ধরে লি না কি করবো? হ্যাঁ এরকম কাজ যেন কেউ না করে।
তবে ঘটনা হচ্ছে দাদা, আমি যে বুদ্ধিটা আমার নাতিকে দিয়েছি, আসলে আমার এটা ভুল। আপনারা এই ভুল করবেন না। যদি ভুল করেন তাহলে তো বুঝতে পারছেন আমার ভালো হবে। হয়েছে? হ্যাঁ অবশ্যই হয়েছে। তাহলে সবাই মিলে আমরা এখন চলে যাবো। চলে যাই, চলে। হ্যাঁ